এখানে পর্যন্ত যখন আমার সাথে খারাপ কাজটা করতেছে, বলতেছে চুপ করো চুপ করো, আমি তোমাকে বিয়ে করবো। আমার মেয়ের ওই জায়গায় তামায়া, ওই জায়গায় সুমা দেয়, ওই জায়গায় এগুলা করে, ওই জায়গায় এগুলা করে। প্রিয়া খানকে রুমে দিয়ে তার মা পাহারা দিত, এটাকে বলা হয় দেহ ব্যবসা। আপনারা বাসা আসছেন কেন? আপনারা বাসা আসছেন কেন? কেন আসছেন? আপনারা মানুষ থেকে টাই বাসা আসছেন কেন? আমার অনুমতি নিয়ে আসছেন। ধর্ষণের মামলায় বিপি ইমরানকে পুলিশের হাতে তুলে দিল এক তরুণী প্রিয়া। আর বিপি ইমরানের মুখোশ খুলে দিলেন প্রিয়া। সে আমার বাসায় আয়সা দরজা আটকায় দিছে, কিরকম কি কাজগুলো না করছে এই মামলার মধ্যে উল্লেখ করছে, এমনকি আমার আম্মুর কাছে আমি বলছি। এখানে পর্যন্ত যখন আমার সাথে খারাপ কাজটা করতেছে, বলতেছে চুপ করো চুপ করো, আমি তোমাকে বিয়ে করবো, তুমি 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 কোন কিছু শেয়ার করবা না, আমি তোমাকে বিয়ে করবো, এই কথা বলে গেছে। আমি বাধা দেওয়ার চেষ্টা করছি। প্রিয়া জানান টিকটক ভিডিও বানাতে গিয়ে পরিচয় হয় বিপি ইমরানের সাথে। এরপর বিপি ইমরান প্রিয়া আর প্রিয়ার মাকে নিয়ে ঢাকায় চলে আসে। তারপর ইমরান নিজেই তার এলাকায় বাসা ভাড়া নিয়ে দেন। এরপর বাসা এবং বিভিন্ন ধরনের জায়গায় তার সাথে টিকটক ভিডিও বানাতেন তিনি। ইমরান হচ্ছে ওর সাথে ভিডিও কন্টেন্ট তৈরি করতাম, ওর সাথে পরিচয় ছিল আমার আগে থেকেই, সেলুনের মধ্যে পরিচয় হয়। তারপর জানতে পারি সে মানে দুঃসম্পর্ক আত্মীয় হয়। জানার পর তার সাথে কন্টিনিউ ভিডিও করি, এরকম করতে করতে তারপর সে একদিন বলে যে এখানে বাসা নেওয়ার জন্য। এই তরুণী জানান হঠাৎ একদিন গাজীপুরে তাকে নিয়ে যান ইমরান। সেখানে ভিডিও বানানোর এক ফাঁকে তাকে দেন কুপ্রস্তাব। এক পর্যায়ে বিয়ার প্রলোভন দেখালেন তিনি। গাজীপুর রাস্তা সাপ্লাই মেশিন 5 তলায়, যেখানে তার শোরুম আছে, ওখানে আমাকে ভিডিও বানাইছে বানানো। তারপর ওখানে একটা রুমও আছে, ওখানে রুমে যে আমাকে খাবার খাওয়াবে বলছিল, তারপর খাবার দিয়ে ওখানে পাঠাইছে, আমি যে ওখানে বসছি। তারপর সে ওখানে যায় তার সম্পূর্ণ কথা বলছে যে সে আমাকে পছন্দ করে এবং প্রপোজাল দিছে। তারপর আমি বললাম যে না, আমার পক্ষে এগুলো সম্ভব না। পরে সে মন খারাপ করতেছে, অনেক কিছু বলছে। তারপর আমি সেখান থেকে কোনো মতো চলে আসার পর সে অনেক রিকোয়েস্ট করছে আমাকে যে তার সাথে আমি সম্পর্ক রাখি, সে আমাকে বিয়ে করবে। এই তরুণী বলেন হঠাৎ বেশ কিছুদিন ধরেই তার বাসায় যাচ্ছেন ইমরান। এই সময় তার মা বাহিরে থাকায় এই সুযোগটাই কাজে লাগান তিনি। বাসায় ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে জোর জবরদস্তি তাকে খাটে নিয়ে যায়। এরপর শারীরিক মেলামেশা দেন বলে জানা নেই তরুণী। দরজাটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে আমাদের ধস্তাধস্তি যা যা করে সব এই রুমের ভিতরে করছে। মানে ও এক প্রকার, মানে কি বলবো, ওর সাথে আমি ওর শক্তিতে আমি করে দিতে পারি না। ওর মাছটা পর্যন্ত আমার পাশে বড়াই খাই গেছে। কোথায় আগে দেখেন সিসি ক্যামেরা ফুটেছে, দেখবেন যে মাছ তার কাছে, সিসি ক্যামেরা ফুটেছে, দেখবেন মাছ তার কাছে। আর তার সিসি ক্যামেরা ফুটেছে, তার বয়স আমাকে তার বাসায় এই গুলো করে যাওয়ার পরে ওই পিচ্ছির ছেলে আসতে আসে, সে কিন্তু পিচ্ছি না, তার বয়স 28 বছর। তার মুখ থেকে শিকার এই পিচ্ছি ছেলেরা তার বউয়ের কাছে যায়, সবকিছু বলছে। বলার পর তার বউ আমাকে কল দিয়েছে, তখন আমার ঘুমের নেশাটা কাটে নাই। আমার আম্মুকে আমি সবকিছু বলছি যে ইমরান আমাকে কি করে থয়ে গেছে, এখানে ও চলে গেছে তারা ওর মধ্যে অনেক নাকি জাম করে না, কোথায় যেতে হবে। যারপর আমার আম্মুকে বলার পর আমার আম্মু বলছে যে তার ফ্যামিলিকে এই কথাটা জানাবে। মধ্যে সুমাইয়া এরকম করতে হতে সুমাইয়া ইফতারের সময় গেছে, ইফতারে আমাকে খাই বসে যাবে। সুমাইয়া কল দিছে, এগুলো স্ক্রিনশট পর্যন্ত আমার কাছে আছে। এই ঘটনার পর ইমরানের স্ত্রী সুমাইয়া তাদেরকে বাসায় ডেকে নেয়। বাসায় ডেকে নেওয়ার পরে তাদের সাথে অন্তত খারাপ ব্যবহার করা হয় বলে জানান তিনি। আপনারা বাসা আসছেন কেন? আপনারা বাসা আসছেন কেন? কেন আসছেন? আপনারা মানুষ থেকে টাই বাসা আসছেন কেন? আমার অনুমতি নিয়ে আসছেন। বাসা আসছেন কেন? এটা কি তোর জামাইয়ের বাসা? ইমরানের সবকিছু আমার এই ফোনের মধ্যে ছিল, ওইগুলো আমি দেখাই দিব, দিকে মিডিয়ার মধ্যে সামনে প্রকাশ করে দিব, দেখে ওরা সবকিছু আমার এগুলো ডিলিট করে দিছে। আজকে যদি আপনার বোনের সাথে এই কাজটা করতো, আপনারা কি এগুলো ওদেরকে ছেড়ে দিতেন? আপনারা কি ওর পক্ষে নিয়ে কথা বলতেন, অপরাধীর পক্ষে নিয়ে কথা বলতেন? আমি কি ওর নামে শুধু শুধু মিথ্যা কথা বলবো? যদি সেই কাজটা না করতে এতদিন বলতে পারতাম না, এতদিন কেন বললাম না? এখন কেন বলতেছি? এখন সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমার সাথে যা যা করছে স্ক্রিনশট আছে। সে আমাকে বলে সে আমাকে বিয়ে করবে, বিয়ের প্রলোভন দেখাইছে। তার বউর সাথে তার সংসার টিকে না, তার বউকে তার ভালো লাগে না। এগুলো কি আমার কথা? এগুলোকে আমি জানতাম? এরপর প্রিয়ার মা জানান বিভিন্ন সময় তার মেয়েকে বাইকে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন ইমরান। তার সামনে তার মেয়ের গায়ে হাত দিতেন জানান তিনি। শরীরে একটু বাদ লাগে নাই, তার শরীরে স্পষ্ট করে নাই। সে জায়গায় জায়গায় নিয়ে আমার মেয়েকে ফোনটার বাইকের ইমোশন করিয়ে করে আমার মেয়ের ওই জায়গায় তামায়া, ওই জায়গায় সুমা দেয়, ওই জায়গায় এগুলা করে, ওই জায়গায় এগুলা করে। ওইটা লাস্টে অবশেষে আমার বাসায় সে দর্শন করলো। যখন চুমা দিত আপনার মেয়েকে তখন আমি জানি না, না আমি জানি কিচ্ছু জানি না। আমার মেয়ে যতদিন আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, এই ঘটনা ঘটে এদিনকে সব আমার মেয়ে বলে। এর আগে বাবা আমি কিচ্ছু জানি না, রোজা লেগে বলতে। এইদিকে সুমাইয়া জানান তার স্বামী একদম নির্দোষ। প্রিয়া এবং তার মা দেহ ব্যবসায়ীর সাথে জড়িত বলেন দাবি করেন সুমাইয়া। দরজার সামনে নাকি আধা ঘন্টা বা 50 মিনিটের মতো বসে থাকতো। তার মানে হচ্ছে প্রিয়া খানকে রুমে দিয়ে তার মা পাহারা দিত, এটাকে বলা হয় দেহ ব্যবসা। দেহ ব্যবসা বলা হয় প্রিয়া খান তার মেয়েকে ভাড়া দিয়ে সে বসে থাকতো, যখন গেট খোলা হইতো তখন তার ওই লোকের কাছ থেকে টাকা নিয়ে লোককে বের করে দিয়ে হইতো। তার মানে আমার হাজবেন্ডের সাথে সেম এরকম ঘটনাই ঘটছে। বাসায় ওর নিজের ইচ্ছা কল দিয়ে ডাইকা দিয়ে সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে।
বাসা নিজে ডাইখা নিয়ে তারপরে এগুলো করছে। আর এই যে প্রিয়া খান ওর মার কাছে হয়তো টাকা পয়সা দেওয়া হয়, হয়তো ইমরান দিছে কিনা আমি জানি না, এরকম হাজার হাজার ছেলেকে ওদের বাসার রুমের ভিতরে ডাইখা নিয়ে ওর আম্মু আর ওর ভাই বসে পাহারা দেয়, আর ওরা রুমের ভিতরে আর বলতে পারবো না কি করে, সেটা আপনি বুঝে নেন। ইমরানের স্ত্রী সময় যে কথাগুলো বললেন যে প্রিয়া এবং তার মা দেহ ব্যবসায়ী, কথাটা কিন্তু একদম সত্য। তার প্রমাণ আমার কাছে আছে, দেখুন। আমি কতটা পরিমাণ যে খারাপ এটা প্রমাণটা আমি আপনাদেরকে দিচ্ছি। আমাকে গতকালকে এক প্রবাসী ভাই, আমি চিনিও না জানিও না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন উনি আমাকে ভয়েস দিছে, আমি আসলে ওনাকে চিনি না, এই যে দেখেন ভয়েসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। ওই প্রিয়া খান অতটা খারাপ মেয়ে, ঠিক আছে? আর মার লাগে আমার ভাই সম্পর্ক ছেলে করছে। এখন তো আমি সৌদি আরব আছি, আর বিশেষ করে মনে করেন যে প্রিয়া খানের মায়ের হইলে আমি মনে করেন কাম দিছি, বুঝছেন? খানকি ম্যাগি এলে দেবস খাই, কথা বুঝছেন? তার ভয়েস আরো একটা আছে, অনুরোধ করছি সবাইকে প্লিজ একটু শুনেন। আরেকটা দেখেন, আমি কিন্তু এই লোককে আমরা চিনিও না জানিও না, উনি আমাকে সকালে দিছে, এই যে তার প্রমাণ। আরেকটা ভয়েস দিছে, এইটা আপনারা শুনেন ভালো করে। ও তো একটা বাবা খোর, ঠিক আছে? ওরা দোনো মাঝে বাবা খায়, সিটাগাং বইয়া সারাদিন মনে করেন যে নেশার মধ্যে বইরে থাকতে, ঠিক আছে? ওর সম্বন্ধে আমি ভালো ভালো জিনিস জানি, অনেক তথ্য আছে, অনেক কিছু জানি, ঠিক আছে? আর দোনো মাঝির বোধার লোকেশন উড়ে এলাম। তো প্রিয় বন্ধুরা, ভয়েসগুলো তো আপনারা শুনলেন, তো এখন তার আসল প্রমাণগুলো দেখেন। এবার দেখেন ওনার কথার কাজে মিল আছে কিনা, এটা দেখেন। এই যে এটা আপনারা অনেকেই দেখছেন, উনি কি খাচ্ছে এখানে, আপনারা সবাই দেখেন উনি কি খাচ্ছে এখানে, এটা তো আর কিছু বলার নাই আমার, বাকি নাই। এবং উনি চিটাগাঙে, আমি কিন্তু জানতাম না যে উনি চিটাগাং থাকতো, উনি চিটাগাঙে এরকম করে অনেক ছেলেদের, অনেক পুরুষের টাকা মেরে তারপরে হচ্ছে ওনারা চলতো। তারপরে আপনারা এটাও দেখেন, এটাও আপনারা অনেকে দেখছেন, সে একটা মহিলা কত পরিমাণ নিকৃষ্ট এবং খারাপ সেটা আপনারা দেখেন। উনি মামলার বাদী, 24টা মামলার বাদী সে। এরপরে আর কিছু বলার বাকি আছে? বিপি ইমরানকে আমরা যতটুকু জানি যে বিপি ইমরানকে তারা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসিয়েছে। বন্ধুরা কি বুঝলেন? এখন আপনারাই বলেন প্রিয়া এবং প্রিয়ার মা দেহ ব্যবসায়ী কিনা। তো বন্ধুরা, প্রিয়া আর প্রিয়ার মাকে যে ইমরানকে ফাঁসানো হয়েছে, এটা কিন্তু একদম সত্য ঘটনা। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও আরো পাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।